সোশ্যাল মিডিয়া এখন অনেক এগিয়ে, বললেন অর্জুন সিং। সোশ্যাল মিডিয়া এখন অনেক এগিয়ে। বুধবার ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, কিন্তু বর্তমানে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের থেকে অনেক এগিয়ে সোশ্যাল মিডিয়া। দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি নিশ্চিতভাবে মিডিয়াকে। এখন মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া চাপে পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া অত অ্যাডভান্স হয়ে গেছে এখন যদি মিডিয়া যারা রেগুলার মিডিয়া আছেন বা ন্যাশনাল মিডিয়া আছেন বা যারা স্টেটে কাজ করেন তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া কাছে চাপে পড়ে যাচ্ছে। যদি ধরুন আমার কথা বা কারো কথা ওনারা সঠিক কথা না বলতে পারছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া বাধ্য করে দিচ্ছে। এখন তখন তাদেরও কাছে একটা সুযোগ হয়ে যাচ্ছে যে কিছু করার নেই, সোশ্যাল মিডিয়াতে এসে গেছে, এই জন্যে আমাদের এই কথাটা বলতে হবে। আমাদের এসডিও সাহেব, আমি প্রথমবার ওনাকে দেখেছি, উপস্থিত আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া সঙ্গেও আমাদের এই অ্যাসোসিয়েশনে যারা ব্যারাকপুরে কাজ করেন তারা কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গেও যুক্ত আছেন, তারা খুব অ্যাক্টিভ আছেন। আমি মনে করি সঠিক ঘটনা জানা উচিত। যে কোনো এই সমাজে যারা এখানে উপরে বসে আছেন, নিচে বসে আছেন, যারা বাইরে আছেন, যদি কোনো ভুল কাজ করছেন তাহলে মানুষকে জানা উচিত। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা সরাসরি ছবি সহ তথ্য তুলে ধরছেন। প্রয়াত সাংবাদিক উদয় বসুকে স্মরণে এনে প্রাক্তন সাংসদ পুরনো স্মৃতি রোমন্থন করে বলেন, একটা বড় ঘটনা ঘটেছিল। সেই সময় উদয়দাকে ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এমনকি পুলিশও ঢুকতে ভয় পাচ্ছিল। কিন্তু উদয়দা সেদিন মাথায় পুলিশের হেলমেট পরেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন। উদয় বসুর সাহসিকতা তারিফ করে প্রাক্তন সাংসদ বলেন, ব্যারাকপুরে উদয়দার মতো সাহসী সাংবাদিক খুব কমই দেখা যায়। এই অ্যাসোসিয়েশন সঙ্গে একজন ব্যক্তিকে আজকে তিনি আমাদের মধ্যে নেই, উদয়দা, তাকে সবসময় আমার মনে পড়ে। একটা অনেক বড় ঘটনা ঘটছিল, উদয়দাকে ঢুকতে দেওয়া হবে না। উদয়দা পুলিশের হেলমেট পরে ওখানে ঢুকে গেছে। উদয়দার মতন ব্যারাকপুরে আমি কোনো এরকম সাহসী রিপোর্টার বা জার্নালিস্ট যাই বলুন আমি দেখিনি। মানে সেখানে পুলিশও যেতে ভয় পাচ্ছিল। সেই উদয়দাকে আজকে শ্রদ্ধা জানালাম আমরা। আরও আমাদের একটা ছোট ভাই রিসেন্টলি মারা গেছে, কিছুদিন আগে আমার সঙ্গে ওর কথা হচ্ছিল। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন। প্রসঙ্গত প্রাণ বাজি রেখে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়া 3 যুবককে দিন উক্ত অ্যাসোসিয়েশনের তরফে সম্মানিত করা হয়। এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এটা খুব ভালো উদ্যোগ, তবে সাহসিকতার জন্য সমাজের এই ধরনের মানুষজনকে অবশ্যই স্যালুট জানানো উচিত। আমার এই 3টে ভাইকে সম্মান করা হলো কিসের জন্যে? আগুন লেগেছিল, আগুনের তখন ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না, তারা খুব সাহস হিসাবে কাজ করেছে। এরকম সাহস আরও দরকার আছে। কেন আমাদের মহানগরীতে রোজ কিছু না কিছু আগুন ধরছে, লোক মারা যাচ্ছে। এক জায়গায় 30 জন লোক মারা গেছে। যদি এই ধরনের ছেলেরা ওখানে থাকতো তাহলে সেই আগুনে 30 জন মারা যেত না। এরকম সাহসিক ভাবে যারা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আর তাদের যদি সবসময় আমাদের মিডিয়া বন্ধুদেরকেও বলবো, তাদেরকে একটু তারা পাশে দাঁড়াবে, তাদেরকে সম্মান করবে। কেন বহু লোক অকাল মৃত্যু হচ্ছে, হসপিটালে আগুন ধরে নিচ্ছে, বস্তি জ্বলে যাচ্ছে। আর বিশেষ করে শনি রোববারে একটু আমাদের এই সাহসিক বন্ধুদেরকে সাবধান থাকতে হবে, কেন শনি রবিবারে বেশিরভাগ আগুন লাগে। উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রাণপুরুষ ব্রহ্মচারী মুরাল ভাই, প্রখ্যাত সাহিত্যিক মৃত্রা বন্দ্যোপাধ্যায়, নাট্যকার চন্দন সেন সহ বিশিষ্টজনেরা। সেই দিশারু স্মারক প্রদান করার জন্য ওনাকে আমরা গর্বিত, আমরা সৌভাগ্য যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি যে এই আত্মত্যাগী সন্ন্যাসী, যিনি রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের আদর্শে দীর্ঘ শৈশব থেকে তার পথ চলা শুরু করেছেন।